আগ্রাসী মার্কিন শক্তির বিরুদ্ধে ইরান শুরু করেছে চূড়ান্ত প্রতিশোধের পালা। বিশ্ববাসী আজ অবাক বিস্ময়ে দেখছে ইরানের ড্রোন ও মিসাইল হামলায় কিভাবে জ্বলছে মধ্যপ্রাচ্যের একের পর এক সুরক্ষিত মার্কিন সামরিক ঘাঁটি। খবর আসছে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিজেদের অভিযানের অষ্টম ধাপ শুরু করেছে ইরান। এবারের টার্গেট সরাসরি মার্কিন বিমান শক্তি। জর্ডানের আজরাক বিমান ঘাঁটি, যা মার্কিন বিমান বাহিনীর অন্যতম প্রধান কেন্দ্র, সেখানে ইরানের সেনাবাহিনীর বিস্ফোরকবাহী ড্রোন নিখুঁত আঘাত এনেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে, হামলাটি বিশেষভাবে করা হয়েছে সেই এলাকায় যেখানে অত্যাধুনিক মার্কিন F-18 যুদ্ধবিমানগুলো রাখা ছিল। একই সাথে বড় সরঞ্জামের হ্যাঙ্গারগুলোকেও নিশানা করা হয়েছে। ভাবা যায়, মার্কিন গর্বের প্রতীক এই যুদ্ধবিমানগুলো এখন নিজেদের ঘাঁটিতেই কতটা অরক্ষিত। হামলার আগুন শুধু জর্ডানে সীমাবদ্ধ থাকেনি। বাহরাইনে মার্কিন নৌবাহিনীর অহংকার পঞ্চম ফ্লিটের ঘাঁটিতেও ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে IRGC। তারা দাবি করেছে, আজ ভোরে চালানো এই হামলায় পঞ্চম ফ্লিটের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, নৌ সহায়তা ব্যবস্থাপনা কেন্দ্র এবং বড় বড় জ্বালানি ট্যাঙ্ক পুরোপুরি ধ্বংস বা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যে পঞ্চম ফ্লিট দিয়ে পুরো অঞ্চলে ভীতি সঞ্চার করত যুক্তরাষ্ট্র, আজ সেটি নিজেই নিজের অস্তিত্ব রক্ষার সংকটে। এদিকে কুয়েতেও মার্কিন রসদ ও সহায়তা কেন্দ্রে হামলা চালিয়েছে IRGC। নাসর-2 অভিযানের অংশ হিসেবে চালানো এই হামলায় ঘাঁটি জুড়ে আগুন ধরে যায়। কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হলেও ইরানের ড্রোন প্রতিহত করতে তারা কতটা সফল তা নিয়ে বড় প্রশ্ন জেগেছে। কুয়েত জুড়ে আজ শুধু বিকট শব্দ আর আতঙ্কের ছায়া। কিন্তু ইরান শুধু ঘাঁটিতে হামলা করেই ক্ষান্ত থাকেনি। তারা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করার হুঁশিয়ারি দিয়েছে। IRGC স্পষ্ট জানিয়ে দিয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন আগ্রাসন না থামলে তারা এই অঞ্চলের গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস রপ্তানির রুটগুলো বন্ধ করে দিবে। তাদের কড়া বার্তা, মধ্যপ্রাচ্যের জ্বালানি রপ্তানি হয় সবার জন্য হবে, নয়তো কারো জন্যই হবে না। এর অর্থ খুব পরিষ্কার, পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ পথগুলো এখন ইরানের নিয়ন্ত্রণে আসার অপেক্ষায়। ট্রাম্প ও তার মিত্ররা যদি মনে করে তারা গায়ের জোরে সব নিয়ন্ত্রণ করবে, তবে তারা ভুল ভাবছে। বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্যের নতুন অনিশ্চয়তার ভয় এখন যুক্তরাষ্ট্রকে তাড়া করে বেড়াচ্ছে। আশ্চর্যের বিষয় হল, ইরানের এত বড় এবং বিধ্বংসী দাবির পর এখনও যুক্তরাষ্ট্র বা তার কোনো মিত্র দেশ আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এই নীরবতা কি পরাজয়ের গ্লানি, নাকি নতুন কোনো ষড়যন্ত্রের প্রস্তুতি? তবে একটি বিষয় পরিষ্কার, মধ্যপ্রাচ্যের সমীকরণ দ্রুত পরিবর্তন হচ্ছে এবং সেখানে ইরানের পাল্লাই ভারী হচ্ছে। ইরানের এই একের পর এক সাহসী পদক্ষেপ প্রমাণ করছে, তারা যুক্তরাষ্ট্রের রক্তচক্ষুকে আর ভয় পায় না। মধ্যপ্রাচ্যের পবিত্র মাটিতে মার্কিন আধিপত্যের দিন কি তবে শেষ হয়ে এলো? সময়ের ব্যবধানে হয়তো আমরা দেখতে পাব এই অঞ্চল থেকে মার্কিন শক্তি কিভাবে চিরতরে পাততাড়ি গুটিয়ে বিদায় নেয়।